ভালো শুয়ে রয়েছিলাম ঘরে, বললো চা খেতে যাবো আয় ওঠ। তো উঠলুম, এখন বাজে ঘড়িতে এই 10টা কত। তো এই বললো যে চা খেতে যাবো বলে নিয়ে এসে দেখো এখন এই কোলাঘাট ব্রিজের উপরে দাঁড়িয়ে আছে। ডাব খাবো, ডাব খাবো। ডাব তো ঘরেও পাওয়া যায়। দীঘার ডাবটা বেশ বড় হবে অনেক। কি ফের এখন দীঘা বলো, কি বলবে এবারটাই? চা খাতে যাবো বলে বার করে এখন দীঘায় নিয়ে যাবে, বলো ডাব খাবো। কোনো বিশ্বাস করবে না, এই ছেলে বন্ধুদের কোনোদিন বিশ্বাস করবে না। বড় ডাব খাওয়াবো তোকে, পেট ভরে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছি ডাব খাওয়াই কিনা খাই। এই প্রচণ্ড রোদের তাপে আমরা খুঁড়ে খুঁড়ে দীঘা সফরে এগিয়ে চলেছি। জানি না রাস্তার শেষ আছে কি না নেই। হাইওয়েটা শেষ করে আমরা এক জায়গায় বসে মটন দিয়ে বানানো সেই আমাদের ফেভারিট বাবুজি কেক খেয়ে, তো এইবারে আমরা এখান থেকে আবারও বার হব। ঝড়ের গতিবেগে চলেছি দীঘার সমুদ্রে মন পানিতে নামবো বলে। তো গাইস, তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো। গাইস, ফাইনালি আমরা 7 সমুদ্র 15টা নদী পার করে দীঘার গেট আমরা দেখতে পেয়েছি। তো আমরা এখন দীঘার গেটটা পার করে ফেললাম। ওয়াও, ভেরি অ্যামেজিং। ফাইনালি আমরা এখন ওল্ড দীঘা চলে এলাম। তো দেখতেই পাচ্ছ চারপাশটা কি সুন্দর, দারুণ। ভিডিওটা দেখো, তোমরা এনজয় করতে থাকো। আমি তো লোক না সামলাতে পেরে গুটি গুটি পায়ে সাদা গুটি লেখার উপর নাম চলে বললাম। তো ফাইনালি আমরা এখন দীঘায় চলে এসেছি। দীঘা সমুদ্র দেখতে পাচ্ছি, এটা ওল্ড দীঘা। এরকম তুফান অনুযায়ী ঝড় হচ্ছে, সরি ঝড় না, এটা ঢেউ হচ্ছে। ঢেউ হচ্ছে এরকম ভয়ভীতভাবে ঢেউ কিন্তু আসছে, বুঝতেই পারছি। এই দেখো কোথায় চলে আসছে ঢেউটা। আমি তো ভয়তে সামনে আগাতেই পাচ্ছি না, এখন কী করবো? আমার তো লোক লাগছে যে আগে যাবো। এই দেখো প্যান্ট পাপা সব শুয়ে গেছে। এখন আমি টুকটুক করে যাবো, এদিকে থাকলাম, এদিকে যাচ্ছি আমি টুকটুক পায়ে। আর স্বামীর লোভের লালসা হয়তো গানটা মজাই আলাদা। চলে এলাম আমরা এখন একটা কম দামি হোটেলে সস্তা বিরিয়ানি খাচ্ছি। 80 টাকায় ফুল প্লেট বিরিয়ানি। এখন এটা খেয়ে এখন পেট ভর্তি করতে হবে। দেখতেই পাচ্ছ আমরা এখন নিউ দীঘা এন্ট্রি করলাম। এই নিউ দীঘায় তো অত্যন্ত ভিড়, দেখতেই পাচ্ছ। এখন কোনো সিজন না পেতাম না, তাইতেই এতটা ভিড়। গাইস, এই হলো নিউ দীঘা। এখানেই সবাই এসে এনজয় করে। তো আমরাও বসে বসে এনজয় করছি। দেখতেই পাচ্ছ এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়ে রয়েছে। কোনো ওকেশন না, কোনো সিজন না, তবুও এখন টুরিস্ট প্রচুর পরিমাণে ভিড়। তো আমরা তো আর এখানে নামার কোনো প্লেসই পাবো না। সমুদ্রের জলটা অনেক উপরেই আছে, নাহলে আমরা নিচে নামতাম। গাইস, দীঘা মোটামুটি এনজয় করার পরে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো এখন হঠাৎ করে মনে পড়লো আমরা একবার মন্দারমণি ঘুরেই যাচ্ছি যেখানে। তো এখন আমরা বাড়ি ফেরার পথে একবার মন্দারমণি ঢুকবো। দেখা যাক ওখানে যাওয়া হয়, কেমন এনজয়টা হয়। মন্দারমণির ফিল্ডটা তোমাদের দেখাচ্ছি আমি, ওয়েট করো। তো এখানে বালি, তাই জন্য নেমে গেলাম। ফাইনালি মন্দারমণি চলে এসেছি। তো এইখানে শুনলাম কোথাও হোটেল হয়েছে, বুঝতে পারছি না। তো দেখা যাক সমুদ্রের ঘাটটা গিয়ে কিরকম। ফাইনালি মন্দারমণি চলে এসেছি। এত সুন্দর এই বিচটা, কি বলবো। এটা হলো মন্দারমণি সি বিচ। এদিকে ওইদিকে আছে শালবন, আর ওইদিকে আমি, আর ভালো ভালো কিছু আছে সেই ওইদিকে যে দেখা যাচ্ছে
একদম ওই দিকে আছে ভালো ভালো রিসর্টগুলো ওই দিকে আছে। তো এখন আমরা পাড়ে গাড়িতে নামাবো বলে তো আমরা এই জায়গাটাই এসেছি। এটা হলো মন্দারমণি সিটি, যেখানে গাড়িতে নামিয়ে সবাই ঘোরাফেরা করে। তাই সমুদ্রের ধারে বিচেতে গাড়ি চালাওয়া সেই লেভেলের মজা, যাই মজা পাচ্ছি আমি তোমাকে বলবো কি, তুমিও আসো, তুমিও গাড়ি এখানে চালাও। তাই এই মন্দারমণির এই জায়গাগুলো গোয়া গোয়া ফিল লাগছে, যেন মনে হচ্ছে এটা গোয়া। তো তোমরা একবার আসো মন্দারমণি, দেখো দীঘার থেকে অনেকটাই ভালো লাগবে। দীঘা তো আর ভালো লাগবে না, দীঘা তো পুরনো হয়ে গিয়েছে। ভিডিও আমরা এখানেই শেষ করে দিলাম। তো যতটা পারলাম আপনাদের সামনে দেখালাম এই ছোট্ট একটি মিনি ব্লগের মাধ্যমে। তো আমিও যেটা এনজয় করলাম, তোমরা ভিডিও দেখে এনজয়টা করো। জানি তোমরা করতে পারবে না ভিডিও দেখে এনজয়, তবুও ভালো লাগলে কমেন্ট করো অবশ্যই। এবারে বাড়ির দিকে রওনা দিতে হবে। আশা করি ভিডিও ভালোই হয়েছে। টাটা, আসসালামু আলাইকুম।